আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আইসিটি অনলাইন ক্লাসের আমরা দশম ক্লাসে যে টপিক্সটি নিয়ে আলোচনা করব তা হলো আমাদের অক্টাল সংখ্যার যোগ এবং হেক্সাডেসিমাল সংখ্যার যোগ। আমরা অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যার যোগ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখবে। ইনশাল্লাহ অক্টাল যোগ এবং হেক্সাডেসিমাল যোগ নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না। আসো আমরা শুরু করি অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ। অক্টাল সংখ্যা যোগ করব, অক্টাল যোগ। অক্টাল যোগের উদাহরণ দিয়ে আমরা শুরু করি। 1 নম্বর, অক্টাল সাধারণত 0 সেকেন্ড পর্যন্ত অঙ্ক এবং যার বেস 8 তাকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি বলবো। অক্টাল সংখ্যার সাথে উপরে কোনো সংখ্যা আসবে না, এই জন্য আমাদের অক্টাল সংখ্যার সময় করে সংখ্যা আগে 9 সংখ্যাটাও অক্টাল সংখ্যার ভিতরে আসবে না। 6 7 5 4 3, তারপর আমরা লিখতে পারি 7 6, তারপর 5 3, এগুলো লিখতে পারি আমরা 5 এইটি আমাদের অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যা আমরা যোগ করব, অক্টাল যোগ। একটি বিষয় লক্ষ্য রাখবো, অক্টালের সংখ্যা কিন্তু আমাদের 0 থেকে 7, এর বেস 8, অর্থাৎ 7 এর উপরে 8 আর 9 কোনো সংখ্যা অক্টালে আসবে না। এই কারণে আমাদের যদি অক্টাল সংখ্যায় 7-এর উপরে যোগ করে আমরা যদি 7-এর উপরে কোনো সংখ্যা পাই, তখন আমরা অক্টাল বেস অর্থাৎ 8 আমরা বিয়োগ করব এবং ক্যারি 1 থাকবে। 8 বিয়োগ করব এবং ক্যারি আমাদের সবসময় 1 থাকবে। কারণ আসি আমরা 3 আর 5 কত? 3 আর 5 8। আমাদের আমরা বলছি যে 7-এর উপরে আসলে 8, অর্থাৎ অক্টাল বেস বিয়োগ করতে হবে। 7 আর 1 8, 8 মাইনাস অক্টাল বেস 8 সমান কত? 0। এখানে আমাদের ক্যারি কত সবসময় 8, যখন বিয়োগ হয়ে যাবে তখন ক্যারি সবসময় 1 থাকবে, তাই 0। ক্যারি আমাদের কত? 1। তারপর 1, তাহলে 3 আর 4, 3 আর 1 4, 4 আর 4 আবার 8 আর 8 0, আবার 8 আর 8 0, ক্যারি 1। 1 5 আর 1 6, 6 আর 5 11। তাহলে আমাদের 7-এর উপরে, এজন্য 11 মাইনাস অক্টাল বেস অর্থাৎ 8 সমান আমরা যদি 11 থেকে 8 বিয়োগ করি তাহলে মান থাকে 3। এদিকে হবে 3, 8 বিয়োগ হলে আমাদের 1 ক্যারি থাকবে, এজন্য আমাদের ক্যারি 1, ক্যারি 1। 6 আর 1 7, 14, 14 মাইনাস আবার 8, 14 মাইনাস 8 কত? 6, ক্যারি 1। এই জায়গায় তো 8 বিয়োগ, এজন্য ক্যারি 1 6, হাতে আবার ক্যারি 1 থাকবে। 1 আবার সাথে 14, 14 6, ক্যারি 1, ক্যারি 1 মানে বসলে আমাদের অক্টাল মান বের হয়ে যাবে। এই হলো আমাদের অক্টাল বের করার নিয়ম। অর্থাৎ কি 7-এর উপরে আসলেই অক্টাল বেস। অক্টাল বেস অর্থাৎ 8 মাইনাস করতে হবে। 8 মাইনাস, আমরা একবার 8 মাইনাস দিচ্ছি, এই জন্য আমাদের ক্যারি 1 থাকবে। একবার আমাদের 8 মাইনাস, এই জন্য ক্যারি 1। একবার 8 মাইনাস ক্যারি 1। আর ক্যারি সবসময় এরকম বসাতে ক্যারি সবসময় বামে বসবে। এই হলো আমাদের অক্টাল যোগ। আমরা আরেকটা একটু বড় পয়েন্ট দিয়ে বা দশমিক দিয়ে আমরা অক্টাল যোগ করব। দশমিক দিয়ে আমরা অক্টাল যোগ করব। দুই নম্বর উদাহরণে 7 6 5 4 3 2, আমরা দশমিক 4 6, আমরা এইটাকেই আমরা যদি উল্টে লিখি, এটা আমরা 4 6.6
7 6 5 4 7 5 4 3 2 এটা মানে অক্টাল সংখ্যা দশমিক। আবার আমরা আরেকবার একটু বোঝার চেষ্টা করি যে 7-এর উপরে আসলে অক্টাল বের অর্থাৎ 8 দিয়ে দেবো। আমাদের এই জায়গায় 6 4 10 7-এর উপরে 10 মাইনাস কত 8 10 আর 8 বিয়োগ করলে হয় 2 এর মধ্যে মান হবে 2 ক্যারি সবসময় ক্যারি 1 থাকবে তাহলে 4 আর 5 5 আর 6 11 11 মাইনাস 8 সমান কত 3 ক্যারি একটা বিয়োগ এখানে 3 আমাদের ক্যারি 1 ক্যারি 1 ক্যারি 1 তাহলে 2 আর 3 3 আর 7 10 10 এ কত 10 এ 2 8 মাইনাস 10 এ 2 হাতে 1 বা ক্যারি 1 4 আর 2 6 6 আবার 10 এ 10 এ দিকে 2 হবে আবার 4 আর 6 10 10 এ 2 আবার ক্যারি 1 আবার 10 এ 2 আবার ক্যারি 1 আবার 10 এ 2 আবার ক্যারি 1 10 এ 2 ক্যারি 1 10 এ 2 ক্যারি 1 12 10 এ 2 এই হলো অক্টালের যোগ। এইভাবে আমরা অঙ্কন সংখ্যা পদ্ধতির দশমিক ছাড়া করতে পারবো এবং দশমিক দিয়েও আমরা এভাবে করতে পারবো। তোমাদের পরীক্ষা আসলে পরে শর্টকাটে এইভাবে তোমরা করে ফেলবে। এমসিকিউ আসতে পারে, উদ্দীপকের প্রশ্নেও সিকিউতেও আসতে পারে। ইনশাল্লাহ তোমাদের অক্টাল যোগ নিয়ে এখন চিন্তা নাই, এইভাবে তোমরা শিখে দিয়েছো। এখন এইভাবে আমরা অক্টাল যোগ করবো। এবার আসি আমরা হেক্সাডেসিমাল যোগ করবো। হেক্সাডেসিমাল যোগ হেক্সাডেসিমাল যোগ এই অক্টাল যোগের মতোই আমাদের যে কয়টি সংখ্যা আছে সেই কয়টি অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে বা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে আমরা জানি যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক এবং a থেকে f পর্যন্ত অক্ষর ব্যবহার করা। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক এবং a থেকে f পর্যন্ত অক্ষর ব্যবহার করা হয়েছে এবং যার সংখ্যা তাকে বলবো আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 এবং a থেকে f পর্যন্ত অক্ষর তাকে বলবো হেক্সাডেসিমাল। আর হেক্সাডেসিমাল সংখ্যায় f মানে দশমিকের 15। এই 15 আমরা যখন অক্টালের মতো যেমন 7-এর উপরে আসলে 8 মাইনাস, আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 15-এর উপরে আসলে 16 মাইনাস, 15-এর উপরে আসলে ক্যালকুলেশন করে 15-এর উপরে আসলে 16 মাইনাস। এবং উদাহরণ আমরা দেব 1 নাম্বার 9 7 8 8 আবার যদি আমরা 6 দিই 18 আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। এবার আমরা যদি দিই 8 9 b এদিকে আমরা ইউজ করি সি 16। আমরা এখন হেক্সাডেসিমাল যোগ করব। হেক্সাডেসিমাল যোগ অর্থাৎ কি আমরা যখন 15-এর উপরে আসবে তখন আমাদের 16 অর্থাৎ ওই হেক্সাডেসিমাল বেস বিয়োগ করতে হবে। আর বিয়োগ আসলে আমাদের ক্যারি সবসময় 1 থাকবে, বিয়োগ আসলে ক্যারি হবে। আমরা আসলে যোগ করি। এখন আমরা জানি a মানে কত, a মানে 10, b মানে b মান 11, c মান 12, d মান 13, e মান 14 এবং f এর মান 15। এদিকে আমাদের আছে কত c এর সঙ্গে কিন্তু এগুলো যোগ করতে পারবো না। এর আমাদের c এর মান আমাদের ধরে নিতে হবে। c এর মান 12, তাহলে 12 আর 18 কত 12 আর 6 18, 12 আর 6 18। এখানে আমাদের 15-এর উপরে এজন্য আমরা 18 বিয়োগ 15-এর উপরে আসলে হেক্সা বেস বিয়োগ অর্থাৎ 16 বিয়োগ ক্যারি সবসময় থাকবে 1। তাহলে 18 থেকে যদি 16 চলে যায় তাহলে 2 ক্যারি সবসময় কত 1, একবার বিয়োগ দিলে 1 থাকবে ক্যারি সবসময় 2। তাতে আমরা 1 1 এই মানে 10 10
আর 1 11 11 বি 11 11 22 11 11 22 22 বিয়োগ 16 22 বিয়োগ 16 কত হয় 6 6 ক্যারি কত ক্যারি 1 ক্যারি 1 18 18 কে 9 9 9 18 আমাদের 18 বিয়োগ 16 সমান সমান 2 2 ক্যারি থাকবে আমাদের 1 আবার 7 কে 8 8 কে 16 এবার আসে আমরা 18 16 16 বিয়োগ 15 এর উপর আসলেই 16 বিয়োগ 16 বিয়োগ 16 সমান সমান 0 সমান সমান 0 ক্যারি কত ক্যারি এটার জন্য আমরা ক্যারি 1 ক্যারি 1 তাহলে 9 আর 1 10 10 এর মানে 10 10 10 এ 20 10 এ 10 এ 20 তাহলে আমাদের 20 বিয়োগ 16 সমান সমান কত 4 4 হবে আমাদের ক্যারি কত ক্যারি এটার জন্য আমরা ক্যারি 1 ক্যারি অপশন হবে বসে যাবে এই হলো আমাদের কি হেক্সাডেসিমাল যোগ এবার আমরা হেক্সাডেসিমাল যোগ শিখতে পারি হেক্সাডেসিমাল যোগ সব সময় 15 এর উপর আসলে হেক্সাডেসিমাল বেস অর্থাৎ 16 বিয়োগ করতে হবে এভাবে তোমরা যদি আজকে সুন্দর করে মনোযোগ সহকারে ক্লাসটা দেখো যে হেক্সাডেসিমাল যোগ নিয়ে এখন তোমাদের ভাবার কোনো প্রশ্ন নেই আমরা হেক্সাডেসিমাল যোগ করব বলে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব দিও এবং নোটিফিকেশন বেল আইকনটি তোমরা বাজিয়ে দিও যাতে যে কোনো ক্লাস আসলেই তোমাদের নোটিফিকেশনে পেয়ে যাও আশা করি সবাই উপকৃত হবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ